হরে কৃষ্ণ। সপ্তম স্কন্ধ 14 শ্লোক। স্পিকার হিজ গ্রেস সংকীর্তন গৌর প্রভু। তো অনুবাদ অর্থ করছি। ন না কি বস্তুত পক্ষে, অগ্নি অগ্নি মুখতঃ অগ্নিশিখা থেকে, মুখ থেকে বা অগ্নিশিখা থেকে। অয়ম এই, বই নিশ্চিতভাবে, ভগবান ভগবান শ্রীকৃষ্ণ, সর্বযজ্ঞভূ সর্বপ্রকার যজ্ঞফলের ভোক্তা, ইজ্জেত পূজিত, অভিষা জিত আহুতির দ্বারা, রাজন হে রাজন, যথা যতখানি, বিপ্র বিপ্রমুখে ব্রাহ্মণদের মুখের মাধ্যমে, কুতই শ্রেষ্ঠ অন্ন নিবেদনে দ্বারা। অনুবাদ এবং প্রাঞ্জল তাৎপর্য করছেন ইসকন প্রতিষ্ঠা আচার্য শ্রী অভয় চরণ রবীন্দ্র ভক্তি বেদান্ত স্বামী শিল প্রভুপাদ কি জয়। ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত যজ্ঞের ভোক্তা। ভগবান যদিও যজ্ঞাগ্নিতে নিবেদিত আহুতি ভক্ষণ করেন, তবুও হে রাজন, অন্ন এবং ঘি দিয়ে তৈরি সুস্বাদু আহার্য যখন যোগ্য ব্রাহ্মণের মুখের মাধ্যমে তাকে নিবেদন করা হয়, তখন তিনি অধিক প্রসন্ন হন। তাৎপর্য ভগবদ্গীতা 3য় অধ্যায় 9 নম্বর শ্লোক উল্লেখ করা হয়েছে যে যজ্ঞাত্তৎকর্ম নন্যত্র লোকয়ং কর্ম বন্দনঃ। সমস্ত কর্মযজ্ঞের সকাম কর্মযজ্ঞের উদ্দেশ্যে অনুষ্ঠান করা উচিত। সমস্ত সকাম কর্ম যজ্ঞের উদ্দেশ্যে অনুষ্ঠান করা উচিত, যার উদ্দেশ্য হচ্ছে শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধান করা। ভগবদ্গীতায় অন্যত্র উল্লেখ করা হয়েছে যে 5ম অধ্যায় 29 নম্বর শ্লোকে ভোক্তারম্যব্রত ঘোষম সর্বলোকমহেশ্বরম, তিনি হচ্ছেন পরমেশ্বর এবং সবকিছুর ভোক্তা। কিন্তু যজ্ঞ সৃষ্টির উদ্দেশ্যে নিবেদিত হলেও শস্য এবং ঘি যখন আগুনে আহুতি দেওয়ার পরিবর্তে প্রসাদ তৈরি করে প্রথমে ব্রাহ্মণদের এবং তারপর অন্যদের তা বিতরণ করা হয়, তখন ভগবান অধিক প্রসন্ন হন। অধিকন্তু বর্তমান সময়ে অগ্নিতে শস্য এবং ঘি আহুতি দিয়ে যজ্ঞ করার সুযোগ খুবই কম। বিশেষ করে ভারতবর্ষে ঘি প্রায় নেই বললেই চলবে। তাই ঘিয়ের পরিবর্তে মানুষ তেল ব্যবহার করছে। যজ্ঞে কিন্তু কখনো তেল আহুতি দেওয়ার কথা বলা হয়নি। কলিযুগে শস্য এবং ঘিয়ের পরিমাণে মাত্রা হ্রাস পাচ্ছে এবং যথেষ্ট পরিমাণে ঘি এবং অন্ন উৎপাদন করতে না পারার ফলে মানুষ চিন্তাগ্রস্ত হচ্ছে। তাই শাস্ত্রে নির্দেশ দেওয়া হয়েছে যে যজ্ঞই সংকীর্তন প্রায় যজন্তি সুমেধস। এই যুগে যারা বুদ্ধিমান তারা সংকীর্তন আন্দোলনের মাধ্যমে যজ্ঞ অনুষ্ঠান করেন। সকলেরই কর্তব্য এই সংকীর্তন আন্দোলনে যোগদান করা এবং এই আন্দোলনে অগ্নিতে তাদের জ্ঞান এবং ধন আহুতি দেওয়া। আমাদের সংকীর্তন আন্দোলনে বা হরে কৃষ্ণ আন্দোলনে আমরা ভগবানকে প্রচুর পরিমাণে ভোগ নিবেদন করি এবং তারপর সেই প্রসাদ ব্রাহ্মণ বৈষ্ণব এবং তারপর জনসাধারণকে বিতরণ করি। কৃষ্ণ প্রসাদ প্রথমে ব্রাহ্মণ এবং বৈষ্ণবদের নিবেদন করা হয় এবং তারপর ব্রাহ্মণ ও বৈষ্ণবদের প্রসাদ জনসাধারণকে বিতরণ করা হয়। এই প্রকার যজ্ঞ হরে কৃষ্ণ মহামন্ত্রের কীর্তন এবং প্রসাদ বিতরণ যজ্ঞ বিষ্ণুর আনন্দ বিধানের জন্য যজ্ঞের সর্বশ্রেষ্ঠ পূর্ণ এবং প্রামাণিক বিধি। হরে কৃষ্ণ। তো আমি সর্বপ্রথমে প্রণাম নিবেদন করছি এখানে উপস্থিত সমস্ত বৈষ্ণব শ্রীচরণে এবং বিশেষভাবে এখানে ইসগেস পণ্ডিত প্রভু উপস্থিত আছেন। আমি প্রভুর চরণে প্রার্থনা নিবেদন করছি যাতে করে তিনি আমাকে তার আশীর্বাদের মাধ্যমে শক্তি প্রদান করেন যেন আমি কিছু বলতে পারি। পাশাপাশি আমি প্রার্থনা নিবেদন করছি সমস্ত গুরু পরম্পরা বিশিষ্ট সমস্ত আচার্যবৃন্দের শ্রীচরণে, যাতে তারা আমাকে এম্পাওয়ার করেন, আমার মাধ্যমে তারা কিছু ইনসাইটস শেয়ার করার সুযোগ দেন। এবং আমি প্রার্থনা করছি বিগত বছরগুলোতে যে সমস্ত শিক্ষকরা নিঃস্বার্থভাবে আমাদেরকে এই ভাগবতমের শিক্ষা দিয়ে ভাগবতের প্রতি প্রেম জাগ্রত করতে সহায়তা করেছেন, আসলে বিশেষ করে আমার মতো কঠিন হৃদয়ে ভাগবতমের জন্য প্রেম তারা প্রদান করেছেন, এই জন্য আমি নিরন্তর তাদের চরণ বন্দনা করছি। অ্যাকচুয়ালি আজকের ভাগবতম ক্লাস আমার জন্য খুব কঠিন, বিকজ প্রভু এখানে উপস্থিত আছেন। আসলে প্রভুর সামনে ভেরি নার্ভাস অ্যাকচুয়ালি। তারপরে যেহেতু আমার সেবা, আমাকে আমার সেবাকে সম্পাদন করার চেষ্টা করতে হবে। সো ভাগবতমের এই এপিসোডে আলোচনা হচ্ছিল অ্যাকচুয়ালি চতুরাশ্রম নিয়ে, তাদের কী কী কর্তব্য। আগের চ্যাপ্টারগুলোতে যুধিষ্ঠির মহারাজকে নারদ মুনি বর্ণনা করেছেন বাকি 3টি আশ্রম নিয়ে, ব্রহ্মচারী, বানপ্রস্থ এবং সন্ন্যাস। মূলত আমরা এখন রয়েছি ইন্দ্রপ্রস্থে, যেখানে রাজসূয় যজ্ঞ হচ্ছে। আমরা সবাই আছি তো ওখানে? আছি? আরে বল।
সম্রাট কুলসাগর যখন ভাগবত কথা শুনতেন তখন তিনি ভাগবত কথা শোনার সাথে সেই স্থানে চলে যেতেন। একসময় সম্রাট কুলসাগরের সামনে বর্ণনা করা হচ্ছিল যে এখনই কৃষ্ণের রাজ্যকে আক্রমণ করেছে জরাসন্ধ। তখন সম্রাট কুলসাগর বলছেন, আমার যারা সৈন্যরা আছে তাকে এখনই রেডি হতে বলো, আমরা এখনই কৃষ্ণের হয়ে জরাসন্ধের বিপরীতে লড়বো। তখন মন্ত্রী দেখছে অবস্থা খুব খারাপ, ভাগবত কথার মধ্যে উনি বেশি অ্যাবজর্ব হয়ে গেছেন। তখন বলছে, না না, এটা আমরা ম্যানেজ করে ফেলেছি, এখন সব ঠিক আছে। বলছো ঠিক আছে না? তো এমনভাবে ভাগবত কথা শুনতেন, অ্যাবজর্ব হয়ে ওই স্থানে চলে যেতেন। তাহলে আমরা এখন কোথায় আছি? ইন্দ্রপ্রস্থে রাজসূয় যজ্ঞ হচ্ছে। এই রাজসূয় যজ্ঞে নারদ মুনিকে কোশ্চেন করছেন যুধিষ্ঠির মহারাজ। খুব সুন্দর একটা শ্লোক প্রথমত তিনি বর্ণনা করেছেন, গৃহস্থ এতাম পদবীম বিধিনায়েন চঞ্জসা ইয়াদ ইয়াদ দেব ঋষে ভ্রীমাদৃশ্য গৃহ মূরধি। উনি নিজেকে মূরধি বলে বর্ণনা করছেন, আমার মতো মূরের কি কর্তব্য। এতাম পদবীম, এই শ্লোকটা এখানে এই ওয়ার্ডটা খুব ইম্পর্টেন্ট। এতাম পদবীম মানে হচ্ছে যে সমস্ত কার্য করে আগের 3 আশ্রমের ব্যক্তিরা মুক্তির পথ বেছে নিয়েছেন, তাদের তো মুক্তি হলো, এখন আমার মতো মূঢ় ব্যক্তির কী হবে। সেখানে একটি বিষয় খুব ইম্পর্টেন্ট, যুধিষ্ঠির মহারাজ ছিলেন আদর্শ একজন গৃহস্থ, তারপরে তিনি নিজেকে মূঢ়ধি বলে বর্ণনা করছেন। এবং এখানে শুধু একজন গৃহস্থ ছিলেন না, তিনি ছিলেন মুখ্য শ্রোতা যুধিষ্ঠির মহারাজ। বাট ওখানে আরও অনেক গৃহস্থরা ওখানে উপস্থিত ছিলেন যারা রাজসূয় যজ্ঞে অংশগ্রহণ করতে এসেছেন। এবং সেখানে আরেকজন আদর্শ গৃহস্থ ছিলেন। কে তিনি? কে ছিলেন? পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। তিনিও সেখানে উপস্থিত ছিলেন এবং তিনিও শ্রোতা ছিলেন। সো যুধিষ্ঠির মহারাজের এখান থেকে লেসন হচ্ছে, আমরা যতই ভালো ভক্তি করি না কেন আমাদের কখনো মনে করা উচিত নয় যে আমি উন্নত। আমাদের মনে করা উচিত যে আমার এখনও আরও অনেক পথ বাকি আছে। অ্যাকচুয়ালি সাধন ভক্তিতে লাস্ট বলে কোনো শব্দ নেই। শ্রীমৎ শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেছেন, যে ব্যক্তি কখনো মনে করে যে আমি পরিপূর্ণ ভাগবত বুঝেছি, আমি এখন ভাগবত বুঝি, তাহলে সেই ব্যক্তি হচ্ছে নিতান্তই মূর্খ। কারণ এই জীবনে কোনো ব্যক্তি ভাগবতকে সম্পূর্ণরূপে উপলব্ধি করতে পারে না। ঠিক একইভাবে প্রগ্রেস, উন্নতির কোনো লিমিটেশন হয় না। শ্রীমৎ জগতের স্বামী গুরু মহারাজ এটা বলেছেন একটা ক্লাসে খুব সুন্দর। উনি বলছেন, আমি কখনো মনে করি না যে আমি ভালো ভক্তি করতে পারছি, আই হ্যাভ লং ওয়ে টু গো। যেখানে একজন আচার্য যিনি সমগ্র বিশ্বকে তিনি কী করছেন, পথ দেখাচ্ছেন, তিনি সেখানে বলছেন আমার এখনও লং ওয়ে টু গো, আমি প্রতিদিন নিজেকে উন্নত করার চেষ্টা করছি। সেখানে অনেক সময় আমরা নিজেদেরকে অনেক উন্নত মনে করছি। যেমন যুধিষ্ঠির মহারাজের মতো ব্যক্তি নিজেকে মূঢ়ধি বলছেন। সো এখান থেকে আমাদের শিক্ষা যে আমরা যে আশ্রমে থাকি না কেন আমাদের রীতিমতো নিজেকে প্রগ্রেস করা উচিত এবং আমাদের প্রশ্নের মাধ্যমে আমাদের অনুসন্ধিৎস হওয়া উচিত। অ্যাকচুয়ালি সতব্যাদিনী রাজেন্দ্র নিনাম সন্তি সহস্রশ অপশ্যতাম আত্মতত্ত্বম গৃহেষু গৃহমেদিনা। বলছে এই জগতের ব্যক্তিদের হাজার হাজার প্রশ্ন, সত্যবাদিনী রাজেন্দ্র নিনাম সন্তি সহস্রশ, শত শত কোয়েশ্চেন। কিন্তু কোন ধরনের কোয়েশ্চেন আমাদের এই জগতে করা উচিত? আমরা সারাদিন সকাল থেকে উঠে রাত পর্যন্ত অনেক ধরনের অনুসন্ধান করছি, কিন্তু কোন অনুসন্ধান আমাদের প্রকৃতপক্ষে করা উচিত, কোন ধরনের প্রশ্ন করা উচিত, সেই প্রশ্নগুলো আমাদের শিখতে হবে। এখানে যুধিষ্ঠির মহারাজ একজন আদর্শ প্রশ্নকর্তার ভূমিকা এখানে অবতীর্ণ হয়েছে। আমাদের শিখতে হবে কোন ধরনের প্রশ্ন আমাদের করা উচিত, কোন ধরনের প্রশ্ন করা উচিত নয়। আউট অফ কোয়েশ্চেন্স, শাস্ত্রে 4 ধরনের কোয়েশ্চেনকে অনুমোদিত কোয়েশ্চেন বলা হয়, আর 4 ধরনের কোয়েশ্চেনকে বলা হয় অননুমোদিত কোয়েশ্চেন। প্রথম হচ্ছে আমার কোয়েশ্চেন চিন্তা করতে হবে আমার কোয়েশ্চেন সহিত কিনা। আমি যে ধরনের কোয়েশ্চেন করছি, একজন আদর্শ শিষ্যের উচিত সবসময় কোয়েশ্চেন করা। আমি যেদিন আমি প্রথম দীক্ষা গ্রহণ করি, দীক্ষা গ্রহণের পর আমার নাম দেওয়ার পর গুরু মহারাজ, আমার পরমার্থ গুরু মহারাজ আমাকে জিজ্ঞেস করেছিলেন তোমার কোনো প্রশ্ন আছে? তখন আমি বলেছিলাম আমার তো কোনো প্রশ্ন নেই। তখন তিনি কিছুটা বিরক্তি আমাকে বলেছিলেন, তস্মাৎ গুরু প্রপদ্যেত জিজ্ঞাসা উত্তম। একজন আদর্শ শিষ্যের দায়িত্ব হচ্ছে সবসময় গুরুদেবকে প্রশ্ন করা, ওয়াই ইউ ডোন্ট হ্যাভ এনি কোয়েশ্চেন। ঠিক আছে? তো সবসময় আমাদের অনুসন্ধিৎস হওয়া উচিত, সাধু ব্যক্তিদের কাছে প্রশ্ন করা উচিত, কিন্তু কী নিয়ে প্রশ্ন করা উচিত সে আর্টটাও আমাদের জানা উচিত, যেটা যুধিষ্ঠির মহারাজ এখানে প্রতিপন্ন করেছেন। 4 ধরনের বোনাফাইড কোয়েশ্চেন হচ্ছে, প্রথম হচ্ছে সহিত প্রশ্ন। এমন কোয়েশ্চেন করা উচিত যেটা আমার হিত সাধন হচ্ছে কিনা, আমার আত্মান্তিক কল্যাণ হচ্ছে কিনা, আমার জনজাগতিক কল্যাণ নয়। যেমন সনাতন গোস্বামী বলছিলেন, কে আমি কেন আমায় যারে তাপত্রয়, ইহা না জানিলে কেমনে হিত হয়। আমি কে, আমি এই জগতে কেন কষ্ট পাচ্ছি,
আমি কীভাবে এই জড়জগতের দুঃখ কষ্ট শৃঙ্খল থেকে মুক্ত হতে পারি, এই কোশ্চেন আমাদের জাগ্রত হতে হবে। এই ধরনের কোশ্চেন যদি কেউ করে, প্রভু আমি কীভাবে ভালো ভক্তি করতে পারি, আমি কীভাবে ভালো জব করতে পারি, দেন দিস ইজ বোনাফাইড কোয়েশ্চেন। তারপর হচ্ছে লোকহিত প্রশ্ন, লোকের জগতের মঙ্গলের জন্য আমি কি করতে পারি, জগতের লোকের এখন কি কর্তব্য। বরিয়ানিষু তে প্রশ্ন কৃতম লোকহিতম নিপ আত্মবিদ সম্মত পুংসাম শতব্যাদিষু পর বলছে। এই ধরনের কোয়েশ্চেন শুনতে অনেক আনন্দ। বরিয়ানিষুতে প্রশ্ন এবং এই ধরনের কোয়েশ্চেন আচার্য কর্তৃক অনুমোদিত। বরিয়ানিষু মানে আচার্য কর্তৃক, মহান আচার্য এটাকে অনুমোদন করেছে। কৃতম লোকহিতম নিপ, পরিচিত মানুষকে উদ্দেশ্য করে বলছে। আত্মবিদ সম্মত পুংসাম, এবং একজন আত্মবিদ ব্যক্তির এই ধরনের কোয়েশ্চেন করা উচিত, জগতের লোকেদের কী মঙ্গল হবে। যেমন ভাগবত প্রথম প্রশ্ন করেছে যে জগতের লোকের কিসে মঙ্গল হবে, আমাদেরকে কৃপা করে বলুন। এবং পরমেশ্বর ভগবান এখন এই জগৎ থেকে প্রকটিত হচ্ছেন, হ্যাঁ, এই জগৎ থেকে বিদায় নিচ্ছেন, তখন জগতের লোক কাকে আশ্রয় গ্রহণ করে থাকবে। দুটো প্রশ্ন গেল, একটা হচ্ছে সহিত আর একটা হচ্ছে লোকহিত। আরেকটি হচ্ছে প্রসঙ্গ প্রশ্ন, অর্থাৎ কোনো বিষয় নিয়ে আলোচনা করতে গিয়ে যখন আরেকটি বিষয় আলোচনা হয়। যেমন ভাগবতের প্রসঙ্গ প্রশ্ন কোথায় আছে, অনেকগুলো প্রসঙ্গ প্রশ্ন আছে, আমি একটা উল্লেখ করি। পঞ্চম স্কন্ধ বর্ণনা করার সময় যখন স্থানম বর্ণনা করতে গিয়ে নরকের বর্ণনা করলেন সুখদেব গোস্বামী, তখন তাকে প্রসঙ্গক্রমে কোয়েশ্চেন করলেন। এটা সিলেবাসে ছিল না, বাট নরকের বর্ণনা যখন করে ফেলেছেন তখন প্রসঙ্গক্রমে কোয়েশ্চেন চলে আসছে, বলে এটা থেকে মুক্তির উপায় কী। তখন শুরু হয়ে গেল অজানা সেকশন, কীভাবে নরক থেকে মুক্তি পাওয়া যায়। সো প্রসঙ্গ প্রশ্ন, যখন কোনো প্রসঙ্গে আমরা কৃষ্ণ কথা নিয়ে আলোচনা করি। মুনয় সাধু পৃষ্টয়ম ভগবদ্বীর লোকমঙ্গলম ইয়ৎকৃত কৃষ্ণ সংপ্রশ্ন আত্মা সুপ্রসিদ্ধ। কৃষ্ণ সংপ্রশ্ন, আমাদের প্রশ্ন সময় কৃষ্ণ রিলেটেড হবে, কৃষ্ণ প্রসঙ্গ হবে। এবং ফোর্থ হচ্ছে বিষয় শোধক প্রশ্ন। বিষয় শোধক মানে হচ্ছে কোনো বিষয় নিয়ে যদি আমাদের কোনো ডাউট থাকে, সেই ডাউটটাকে ক্লিয়ার করার জন্য যখন আমরা কোয়েশ্চেন করি তখন সেটা হচ্ছে বিষয় শোধক প্রশ্ন। ভাগবত আমরা দেখব অনেক অনেক ডাউটস নিয়ে পরীক্ষিত মহারাজ কোয়েশ্চেন করেছেন, এটা কেন হলো, ওটা কেন হলো, এবং প্রত্যেকটাই কী জন্য, বাকি তিনটা জিনিসকে, বাকি যে তিনটে প্রশ্ন বললাম সেই তিনটে জিনিসকে ফলো করে। সেটা হচ্ছে সহিত, লোকহিত এবং বিষয় প্রসঙ্গ প্রশ্ন এবং বিষয় শোধক প্রশ্ন। বিষয় শোধক, ডাউট ক্লিয়ার করা। এবং আনবোনাফাইড কোয়েশ্চন হচ্ছে বালিশ প্রশ্ন, শিশুসুলভ প্রশ্ন। গুরুদেবকে প্রশ্ন করা, গুরুদেব আমরা কেন বামাতে খাই, আমরা কি বামাতে খেতে পারি না, বামাতে গেলে কী হয়। গুরুদেবকে গিয়ে প্রশ্ন করা, গুরুদেব আমরা যে তুলসীমালা দিয়েছি, স্নান করার সময় যে জলগুলো যে বেয়ে বেয়ে পায়ে নিচে পড়ে, তো এটা এখন কী করা যেতে পারে। এটা গুরুদেবকে কোয়েশ্চেন করার মতো কোনো কোয়েশ্চেন নয়, ঠিক আছে। এ ধরনের এত বছর ভক্তি করার পর যখন গুরুদেবকে বালিশও কোয়েশ্চেন, শিশুসুলভ কোয়েশ্চেন করা হয়, তখন গুরুদেবরা খুব বিরক্ত হন। আরেকটি হচ্ছে দর্প প্রশ্ন। দর্প প্রশ্ন হচ্ছে কাউকে চ্যালেঞ্জ শুরু দিয়ে কোনো প্রশ্ন করা, দেখি তো প্রভু জানে কিনা, ঠিক আছে, একটু বাজিয়ে দেখি উনি পারে কিনা। এটা হচ্ছে দর্প প্রশ্ন। এ ধরনের প্রশ্ন সদাচার সম্পন্ন নয়। আমাদের প্রকৃতপক্ষেই জানার জন্য প্রশ্ন করা উচিত, কাউকে পরীক্ষা করার জন্য প্রশ্ন করা উচিত। আমাদের বিশেষ করে বিদ্যাপীঠ হতো, বিদ্যাপীঠে আমাদের যখন প্রেজেন্টেশন হতো, তো প্রেজেন্টেশনে একটা সিস্টেম ছিল, কেউ যদি কাউকে প্রশ্ন করে আটকে দিতে পারে, অ্যাকচুয়ালি আটকে দিতে পারে না, কেউ যদি কাউকে প্রশ্ন করে সে যদি একটা আনসার দিতে না পারে 500 মাইনাস, ঠিক আছে। যতটা প্রশ্ন হবে ততটা প্রশ্ন আনসার দিতে না পারলে তার যে পারফরমেন্স করেছে ওটা থেকে 500 মাইনাস হতে থাকবে। তো এই জন্য যখন আমরা প্রেজেন্টেশন দিতে যাই আমরা খুব থরলি পড়ে যেতাম, মানে শুধুমাত্র যে টপিক্সের উপর আমার আলোচনা সেটার উপর পড়লে হবে না, কোয়েশ্চেন যে কোনো জায়গা থেকে, যে কোনো টপিক্স থেকে, যে কোনো কিছু থেকে চলে আসতে পারে। সো তো অনেক সময় অনেকে প্রিপারেশন নিয়ে যেত প্রশ্ন করার জন্য, কেউ প্রিপারেশন নিত ক্লাস নেওয়ার জন্য, আর কেউ প্রিপারেশন নিত প্রশ্ন করবো আজকে। তো প্রশ্ন করে আটকে যেত, যে আটকে গেছে তখন কী করতো, যে প্রশ্ন করতো সে আনসারটা দিতে হবে পরবর্তীতে। তখন একজন ব্যক্তি এরকম সে তার সেশনে বলছে, প্রভু আপনি যেটা আনসার জানেনি তাহলে আমাকে প্রশ্ন করা কি দরকার ছিল। সো প্রশ্ন শুড বি ভেরি অনেস্ট, আপনি জানেন আমাকে প্রশ্ন করছেন মানে ইউ আর চ্যালেঞ্জিং মি, ঠিক আছে। তখন টিচাররা বলে ইয়েস ইয়েস দ্যাটস নট এ সদাচার। সো এটা হচ্ছে দর্প প্রশ্ন। আরেকটা তো দম্ভ প্রশ্ন। দম্ভ প্রশ্ন মানে হচ্ছে প্রশ্ন করার সময় বুঝিয়ে দেওয়া যে আমি কিছুটা শাস্ত্র জানি এবং সেখান থেকে ঘুরিয়ে কোয়েশ্চেন করা। যেমন আমার একটা এক্সপিরিয়েন্স, একবার গৌরাঙ্গ দর্শন ক্লাস দিচ্ছিলেন, খুব সুন্দর ভেরি ডিসক্রিপটিভ ক্লাস, মানে আরেকজন ব্যক্তি উপস্থিত ছিলেন, তিনি এমনভাবে প্রশ্ন করলেন, প্রশ্ন ছিল একটা কিন্তু ওই প্রশ্ন করার জন্য 5 মিনিট সময় নিয়েছে, আর 5 মিনিটে পুরো ভাগবতমকে একটা ওভারভিউ দিয়ে দিয়েছে।
ধারক প্রশ্ন করেছেন। এটা গৌরাঙ্গ দর্শনকেও খুব বিব্রত হয়েছে এবং দেখতে মনে হচ্ছে সিনিয়র ব্রহ্মচারী যারা চলে একে অপরের দিকে তাকে হাসছে। মিনস সবাই বুঝতে পেরেছে যে হি ওয়ান্টস টু শো হিমসেলফ, যে আমিও কিছু জানি। দর্প প্রশ্ন, দম্ভ প্রশ্ন। অ্যান্ড তারপর হচ্ছে অতি প্রশ্ন। কিছু কিছু সময় আমরা কোয়েশ্চেন রিপিটে কোয়েশ্চেন, কোয়েশ্চেন রিপিটে কোয়েশ্চেন, কোয়েশ্চেন রিপিটে কোয়েশ্চেন, ঠিক আছে, দরকার নেই। তারপরও আমরা শুনেছি যে কোয়েশ্চেন ইজ আ সাইন অফ ইন্টেলিজেন্স, ঠিক আছে। কোয়েশ্চেন করলে কিন্তু টিচারের সাথে সম্পর্ক ভালো হয়। যদি টিচারের কাছে গিয়ে কোয়েশ্চেন করে তাহলে তার সাথে সম্পর্ক ভালো হওয়ার খুব একটা সুযোগ আছে, এই জন্য কোয়েশ্চেন করা উচিত। কিন্তু অনেক সময় আমাকে এই সুযোগটা নিয়ে খালি কোয়েশ্চেন 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 করতে করতে এতে করে টিচারের বিব্রত হয়। এ ধরনের এক্সপিরিয়েন্স আমাদের আছে, আমাদের আসলে। এবং লাস্ট হচ্ছে খুব ইম্পর্টেন্ট, প্রজল্প প্রশ্ন। প্রজল্প প্রশ্ন নিন, আমরা রাজনীতি কী হলো, আজকে কে ক্ষমতায় গেল, ওই দেশের প্রধানমন্ত্রী এখন কে, পরবর্তী ক্ষমতায় কে বসবে, কে কয়টা ভোট পেলো, কার কত স্কোর হলো, ঠিক আছে। আশ্রম লাইফে আমরা যখন এ ধরনের কোয়েশ্চেন করি, এটা প্রজল্প প্রশ্ন। এ ধরনের প্রশ্ন আমাদের আয়ুটা হরণ করে নেয়, কেননা আমাদের আয়ু কিন্তু লিমিটেড হচ্ছে আমাদের নিঃশ্বাসের উপর। যতগুলো নিঃশ্বাস আমাদের কিন্তু আয়ুটা হচ্ছে মোবাইলের ব্যালেন্সের মধ্যে। নিঃশ্বাস আমাদেরকে কী করে দেওয়া হয়েছে, শ্বাস প্রশ্বাস আমাদেরকে লিমিটেড, মানে বাজেটেড আছে। আমরা যত বেশি কথা বলবো তত বেশি শ্বাস প্রশ্বাস ক্ষয় হবে, ঠিক আছে, আর তত বেশি তাড়াতাড়ি আমাদের আয়ু হরণ হবে কিন্তু। সো এই জন্য আমাদের চিন্তা করতে হবে আমরা কোন কথাটা বলছি সেটা ভেবে চিন্তে বলা, অযথা কথা না বলা। এই জন্য প্রজল্প না করে আমাদের সংজল্প করতে হবে। শ্রীমদ্ ভাগবতে প্রজল্পের বিপরীত বলছে সংজল্প। অনন্যমাসিত সংজল্প উত্তম শ্লোক চেতস কৌরবেন্দ্র পুরো স্ত্রীনাম সর্বশ্রুতি মনোহর। বলছে প্রজল্প না করে আমাদের সংজল্প করতে হবে। আমরা যদি এখন ফিরে যাই হস্তিনাপুরে, হস্তিনাপুরের কৌরবেন্দ্র পুরো স্ত্রীরা গৃহবধূরা তারা সবসময় উত্তম শ্লোক চেতস, তারা সবসময় পরমেশ্বর ভগবানের চেতনায় নিমগ্ন থাকতেন। আর কি করতেন, কৌরবেন্দ্র পুরস্কার সর্বশ্রুতি মনোহর, তারা সবসময় কৃষ্ণের ব্যাপারে প্রশ্ন করতেন। ওয়াও, আছে কৃষ্ণকে দেখতে কেমন লাগছে, কৃষ্ণ কত সুন্দর। স্নিগ্ধ প্রাবীর ঘন শ্যামম সর্বসৌন্দর্য সংগ্রাম চারবায়ত চতুর্বাহু সুজাতুরুচিরান পদ্মকোশ পলাশাক্ষম সুন্দর ব্রুসুনাশিকম সুদ্দিজম সুকপলস্যম সমকর্ণ বিভূষণম। যদি এটা ওদের শ্লোক নয়, এটা শিবের শ্লোক, রুদ্রগীতে শিব প্রার্থনা করেছিলেন। বাট এভাবে করে তারা সবসময় কৃষ্ণের গুণমহিমা কীর্তন করতেন। এই শ্লোকের পারপাটে তাৎপর্য শিল প্রভাত লিখছেন, যখন কেউ কৃষ্ণকে গ্লোরিফাই করে কোনো ওয়ার্ড বলে, কোনো শব্দ বলে, বলছে সেটা সর্বশ্রুতি মনোহর। সেটা হচ্ছে সমস্ত বেদের সমস্ত শ্লোকগুলোকে একত্রিত করে উচ্চারণ করার পর যে শ্রুতিটা অর্জন হবে, শুধু কৃষ্ণের একটি লাইন গ্লোরিফিকেশন করার মাধ্যমে সাথে সাথে সেই রকম গ্লোরিকা প্রাপ্ত হতে পারে। তখন শিল প্রভাত সেটা রেফারেন্স দিয়ে বলছেন, নরোত্তম দাস ঠাকুর পরমেশ্বর ভগবানের গ্লোরিফিকেশন করে অনেক ভজন লিখেছেন। আমরা যখন সেই ভজনগুলো গাইব তখন সেই ভজনগুলো ভগবানের সামনে বেদ পাঠ করার মতো পরিবেশ ক্রিয়েট করবে। তখন ভগবান মনে করবো আমরা বেদ পাঠ করছি। সেই জন্য আমাদের প্রজল্পকে ছেড়ে সংজল্পের আশ্রয় গ্রহণ করতে হবে। যাই হোক, চারটি বোনাফাইড এবং আনবোনাফাইড কোয়েশ্চেন। এবং এরপর নারদমুনি, আমি একটু ব্যাকগ্রাউন্ড থেকে বলছি তাহলে একটু বুঝতে সুবিধা হবে। নারদমুনি আনসার দিচ্ছেন, গৃহেশু অবস্থিত রাজন ক্রিয়া পূর্বং যথোচিত বাসুদেবার পরম সাক্ষাৎ উপাসিত মহামুনির প্রথম কর্তব্য। এই চ্যাপ্টারে নারদমুনি যুধিষ্ঠিরকে গৃহস্থাশ্রমে পালন করার জন্য 22টি প্রসেস দিয়েছেন, 22 প্রসেস। এই 22 সূত্র একজন আদর্শ গৃহস্থ তার লাইফে যদি প্রয়োগ করে, তিনি নিজেকে আদর্শ গৃহস্থ হিসেবে নট দাবি বাট আদর্শ গৃহস্থ লাইফ তিনি পালন করতে পারেন যদি এই 22টি মূল মন্ত্র, 22টি ফর্মুলা তিনি জীবনে অ্যাপ্লাই করেন। তার মধ্যে প্রথম ফর্মুলা হচ্ছে, এখানে 2টি ফর্মুলা আছে, বলছে যা কিছু করবে বাসুদেবার্পণম, পরমেশ্বর ভগবানের হিতের জন্য, ঠিক আছে। আমরা যা কিছু গৃহস্থরা যা কিছু করবে, গৃহস্থদের মনোভাব হতে হবে এমন, আমি কৃষ্ণের আশ্রমে থাকি, এই গৃহের বস হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, আর আমরা দুজন হচ্ছি পরমেশ্বর ভগবানের সার্ভেন্ট। পরমেশ্বর ভগবানের যা কিছু পছন্দ আমরা এখানে থেকে তার ইন্দ্রতৃপ্তি, এখানে থেকে আমরা তার ইন্দ্রতৃপ্তি সাধন করবো, আমাদের নয়। আমরা পরমেশ্বর ভগবানের সার্ভেন্ট হিসেবে দুজন মিলে পরমেশ্বর ভগবানের সেবা করব। তাকে মেনটেন করতে গিয়ে তার সার্ভেন্ট হিসেবে তার কাছ থেকে যতটুকু উচ্ছিষ্ট আমাদের কাছে আসে সেটাকে আমরা ভোগ করে জীবিকা নির্বাহ করব। এই জন্য ভক্তিবিনোদ ঠাকুর খুব সুন্দর ভজন বলছেন না, আত্মনিবেদন, এই শ্লোকটাতে বলছেন, ভগতি বিনোদ তোমারও সেবারও তরে। এটা খুব সুন্দর লাইন আছে, ভগতি বিনোদ আনন্দে ডুবিয়া তোমারও সেবারও তরে সব চেষ্টা করে তব ইচ্ছা মতো থাকিয়া তোমারও ঘরে। উনি যখন গৃহস্থ ছিলেন তখন এটাই লিখেছেন,
ভক্তি বিনোদ আনন্দে ডুবিয়া। কীভাবে করতে হবে? উইথ ফুল জয় ব্লিস। কার জন্য? ভক্তি বিনোদ আনন্দে ডুবিয়া সব চেষ্টা করো তব ইচ্ছা মতো, যতটুকু সম্ভব আমার ক্যাপাসিটি অনুসারে, মোর দেন ক্যাপাসিটি ইউ শুড ট্রাই টু প্লিজ দ্য লর্ড। ঠিক আছে? তব সব চেষ্টা করো তব ইচ্ছা মতো থাকিয়া তোমারও ধর্ম। আপনার আশ্রমে থেকে আমি আপনার সেবা বিধান করার চেষ্টা করছি। উই আর দ্য সার্ভেন্ট, উই আর নট দ্য বস অফ দিস হোম। এরপর যেই ফর্মুলাটা দিয়েছেন ভেরি ইম্পর্টেন্ট ফর গৃহস্থ, কী বলছে? সাক্ষাৎ উপাসিত মহামুনি, মহামুনির উপাসনা করতে হবে। হুইজ মহামুনি? মহামুনিকে ব্যাসদেব। ভাগবতের মহামুনি বলতে আমরা কাকে বুঝি? ব্যাসদেবকে। ধর্ম প্রজ্জিত কৈতবত্র পরমম নির্মৎসরণম সতাম বেদম বাস্তবমত্র বস্তু শিবদম তাপত্রয়োন্মূলনম শ্রীমদ্ ভাগবতে মহামুনি কৃতে কিংবা পরৈশ্বর সৈদ্যরিদি অবরুদ্ধতে অত্র পৃথিবী শুশ্রূষবি তৎসনাথ। এখানে মহামুনি বলতে ব্যাসদেবকে বুঝিয়েছে। বাট এ মহামুনি সে মহামুনি নয়। দুই ধরনের মুনি আছে, একজন হচ্ছে মুনি, একজন হচ্ছে মহামুনি। মুনি হচ্ছে মৌনব্রত পালন করে, তিনি কোনো কথাই বলেন না। আর যিনি মহামুনি উনি প্রচুর কথা বলেন। এক হচ্ছে কথা বলেন না, মৌনব্রত পালন করেন। আর যিনি মহামুনি প্রচুর কথা বলেন। কীভাবে কথা বলেন? একান্তিনয়া শনকঞ্চনার্তম বাঞ্চন্তি এ বৈ ভগবৎ প্রপন্না অত্যদ্ভুতম তৎচরিতম সুমঙ্গলম গায়ন্তি আনন্দ সমুদ্র মগ্না। সারাদিন গান করেন কিসের? অত্যদ্ভুতম তৎচরিতম সুমঙ্গলম, পরমেশ্বর ভগবানের অতি অদ্ভুত গুণাবলীর, মঙ্গলজনক যে গুণাবলী সেই গুণাবলীতে সারাদিন মগ্ন থাকেন। সে সমুদ্রে সারাদিন তিনি সাঁতার কাটেন। এবং বাঞ্চন্তি এ বৈ ভগবৎ প্রপন্না, ভগবত ভক্তি ছাড়া, ভগবত সেবা ছাড়া তার আর কোনো বাঞ্ছনা নেই। সো ইজ ফুললি অকিঞ্চন। সে এই ধরনের মহামুনির কাছে গিয়ে উপাসনা করতে বলেছে। হোয়াট ডাজ মিন উপাসনা? উপাসনা মানে হচ্ছে নিকটে গিয়ে বসা। এখন নিকটে গিয়ে বসে কী করবো? পরশ্লোকে বলছে সিন্নন ভগবত অভিষ্ণসম অবতার কথামৃতম শ্রদ্ধাদান যথা কালম উপশান্ত জনাবৃত। সিন্নন ভগবত অভিষ্ণস, তার কাছে গিয়ে, অভিষ্ণস মিনস বারবার। গৃহস্থের কর্তব্য বলছে এখানে, যারা আদর্শ গৃহস্থ। এখানে অনেক সিনিয়র গৃহস্থ ভক্তরা আছেন, সো এবং অনেক ব্রহ্মচারীরা আছেন। আমি রিলেট করবো কীভাবে ব্রহ্মচারীদের সাথে রিলেটেড। সো অভিষ্ণস মিন বারবার গিয়ে শ্রবণ করতে হবে। অবতার কথামৃতম, পরমেশ্বর ভগবানের যে অবতার, এই শ্রীমদ্ ভাগবত হচ্ছে সম্পূর্ণ পরমেশ্বর ভগবানের অসংখ্য অবতার, পরমেশ্বর ভগবানের অসংখ্য বীর্যবতী কথায় পরিপূর্ণ। সেগুলো সাধুদের কাছে গিয়ে নিকটে বসে শ্রবণ করতে হবে বারবার। পরম পূজ্য শ্রীমৎ রাধাগোবিন্দ স্বামী মহারাজ বলছেন এই অভিষ্ণস শব্দটি তাৎপর্য দিকে তিনি বলছেন গৃহস্থরা বারবার শ্রবণ করবে। বাঘে 3 আশ্রম, বানপ্রস্থ, গৃহস্থ, সন্ন্যাস, তারা নিরন্তর শ্রবণ করবে। ঠিক আছে? সো একটা হচ্ছে বারবার, যেহেতু তারা ব্যস্ত, অফিসে যাচ্ছে, বিভিন্ন জায়গায় যাচ্ছে, কিন্তু রাধাগোবিন্দ স্বামী বলছেন এই 3 আশ্রম করবে বারবার, নিরন্তর। সো আমাদের অভিজ্ঞতা আছে, আমরা যখন জীবিত ছিলাম আসলে আমাদের ক্লাসের এত ব্যস্ত ছিল, প্রতিদিন 4 থেকে 4 ঘন্টা 4.5 ঘন্টা ক্লাস থাকতো, এরপরে এসে আবার 4-5 ঘন্টা পড়তে হতো, পার্সোনাল হিয়ারিংয়ের সময়টা হতো না। তো আমরা এক সময় ডিস্টার্ব হয়ে যাচ্ছিলাম, কী করবো? তখন দেখছি অনেকে প্রসাদ পেতে শুনছে, প্রসাদ পেয়ে শোনার চেষ্টা করছে। তো এরকম হয়ে গেছিলো, সবাই নিরন্তর। এমন হচ্ছে যে অনেকে, বিশেষ করে আমি একটা ওয়াটারপ্রুফ কি কিনেছিলাম, হেডফোন। ঠিক আছে? তো এমন এত সময় চাপ, টয়লেটে বসে বসে লেকচার শুনতাম, সময় নেই। এবং ওয়াটারপ্রুফ কিনেছিলাম যখন স্নান করতে শাওয়ারটা ছেড়ে দিয়ে শাওয়ার দিয়ে শ্রবণ করতাম, কারণ পার্সোনাল হিয়ারিংয়ের টাইম নেই। তো ভাবলাম ওয়াটারপ্রুফ বেশ কিছুদিন যাবে, কিন্তু দেখা গেল কিছুদিন পরে ভেজাল ছিল, নষ্ট হয়ে গেছে। তো বেশ কিছুদিন এরকম নিরন্তর শ্রবণ করা আমরা প্র্যাকটিস করেছিলাম। কিন্তু তখন চিন্তা করলাম আমি একজন ব্রহ্মচারী, একটা 1200 টাকা 1500 টাকা হেডফোন কিনা আমার পক্ষে তো অনেক কঠিন। এখন যদি আরেকটা নষ্ট হয়ে যায় তো সমস্যা, অন্যটার উপর ভরসা রাখতে পারছি না ওয়াটারপ্রুফ বললেও। তখন সেটাতে একটু ভাটা পড়লো। বাট ব্রহ্মচারীদের উচিত যে কোনো পরিস্থিতিতে নিরন্তর শ্রবণ করার চেষ্টা করা, প্রসাদ পেতে, কাজ করার সময় হেডফোন দিয়ে। আমি আমাদের আচার্যবৃন্দরা, প্রত্যেকজন আচার্যবৃন্দ, তারা যখন প্রসাদ পান তারা কী করেন দেখুন, তারা সন্ন্যাস লেভেলে আছেন, তারা কত সিনিয়র, কিন্তু আমি অবাক হয়ে গিয়েছি, তারা জুনিয়রদের ক্লাস শুনছে বসে বসে। সন্ন্যাসীরা বসে হরিপার্শ্ব প্রভুর, গরাঙ্গ দর্শন প্রভুর, গরাঙ্গ প্রভুর ক্লাস শুনেন, ট্যাবে লাগিয়ে দিয়ে, এদিকে প্রসাদ পাচ্ছে, এদিকে ক্লাস শুনছে, নিরন্তর হরিকথা শ্রবণ করছে। সেই জন্য আমাদের ধীরে ধীরে প্র্যাকটিস করা উচিত। এটা একদিন হবে না,
কারণ আমরা বিশেষ করে আমি এখন ওই লেভেলে নেই প্রতিদিন এভাবে নিরন্তর শ্রবণ করার মতো, বাট উই ক্যান ট্রাই। হ্যাঁ, প্র্যাকটিস করতে 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 একসময় আমাদের কখনো শ্রবণের প্রতি আসক্তি জন্মে যাবে। আর যখন শ্রবণের প্রতি আসক্তি জন্মাবে তখনই আমাদের জীবনের আত্মান্তিক কল্যাণ সাধিত হবে। এবং শ্রদ্ধাধান যথাকালম, শ্রদ্ধাধান মিনস অত্যন্ত বিশ্বাস সহকারে। শ্রদ্ধা মানে হচ্ছে, শ্রদ্ধা মানে দুইটা শব্দ, শ্রদ্ধা মানে রেসপেক্ট, আর শ্রদ্ধা মানে বিশ্বাস। এখানে শ্রদ্ধা মানে হচ্ছে বিশ্বাস। তিনটি জিনিসের উপর বিশ্বাস রাখতে হবে সবসময়। কী কী? হরি কথা, হরি ভক্ত এবং হরি কথা বর্ণনা করে এমন গ্রন্থ। তিনটি জিনিসের উপর বিশ্বাস রেখে শ্রবণ করতে হবে। শ্রীমদ্ ভাগবতম প্রামাণিক গ্রন্থ, শ্রীমদ্ ভাগবতম প্রমাণম অবলম প্রেম কুমার্ত মহান শ্রী চৈতন্য মহাপ্রভুর মতমিদম তত্রাদরণ পর। শ্রী চৈতন্য মহাপ্রভু, যিনি ব্রহ্মত করি সম্প্রদায়ের সবচেয়ে মুখ্য আচার্য এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং, তার মতমিদম, এটা হচ্ছে তার মত, এই শ্রীমদ্ ভাগবতম। তিনি নিজেই শ্রীমদ্ ভাগবতম অধ্যয়ন করতেন। সুতরাং এর উপর আমরা বিশ্বাস রাখতেই পারি নিরন্তর। এবং যারা ভাগবত কথা বলছেন তাদের প্রতি বিশ্বাস এবং হরি কথার উপর বিশ্বাস রেখে আমাদের শ্রবণ করতে হবে। এবং যথাকালম হচ্ছে কাল অনুসারে, কাল অনুসারে এখানে ব্র্যাকেটে সিলেবাস খুব সুন্দর করে লিখে দিয়েছি। গৃহস্থরা খুব ব্যস্ত থাকে, এজন্য নির্দিষ্ট সময় বের করে নিয়ে, যেমন সকালবেলা সকাল শুনতে পারে, তারপর বিকালবেলা শুনতে পারে। আসলে শ্রবণের প্রতি আমাদের খুব গভীর আগ্রহ থাকা উচিত। এই জন্য আমাদের প্রতিদিন ভাগবতম কথা শোনার চেষ্টা করা উচিত। রাধেশ্যাম প্রভু একটা টিপস দিয়েছেন খুব সুন্দর। যারা নিরন্তর এ ধরনের বিভিন্ন কার্যক্রমের মধ্যে আটকে যাচ্ছেন, ভালোভাবে শ্রবণ করতে পারছেন না, মানুষের শ্রবণ বা অধ্যয়ন করতে পারছেন না, ভুলে যাচ্ছেন, তো রাধেশ্যাম প্রভু বলছেন একটা জিনিস প্র্যাকটিস করা যেতে পারে। এটাতে করলে খুব ইজিলি অনেক সময় আমরা শ্রবণ কীর্তনের মধ্যে থাকতে পারবো। সেটা কীভাবে? প্রতিবেলা আমরা 3 বেলা খাই, 3 বেলা খাওয়ার পর ইমিডিয়েট 30 মিনিট আমরা শ্রবণ অথবা কীর্তন করতে পারি, শ্রবণ করতে পারি অথবা অধ্যয়ন করতে পারি। ঠিক আছে, 30 মিনিট করলে 3 বেলায় 1.5 ঘন্টা, তাহলে 30 দিনে কত ঘন্টা? 1 বছরে আমাদের অনেক হিয়ারিং হবে। সো এভাবে করে আমরা একটা রুটিন করতে পারি, আমরা কখন শুনবো, এটাকে বলছে যথাকালম। এবং সৎসঙ্গ সমকই, এবং রীতিমতো আমাদের সৎসঙ্গ করা উচিত। কেন সৎসঙ্গ করলে কী হবে? সৎসঙ্গ মুক্ত দুঃসঙ্গাত হাতুন্ন ছদে উদম কীর্তিমান যশ যশ সৎকৃদাকর্ণ রোচনম। সৎসঙ্গ মুক্ত দুঃসঙ্গাত, কেউ যখন সৎসঙ্গ করবে, যত পরিমাণ সৎসঙ্গ করবে তত পরিমাণ দুঃসঙ্গ থেকে সে মুক্ত হবে। আর এই দুঃসঙ্গ সৎকৃদাকর্ণ রোচনম, পরমেশ্বর ভগবানের প্রতি বলছে, কেউ যখন উৎসাহী ভক্তদের কাছ থেকে, আগ্রহী ভক্তদের কাছ থেকে, নিষ্ঠাবান ভক্তের কাছ থেকে পরমেশ্বর ভগবানের গুণমহিমা শ্রবণ করে, তখন সে চাইলেও পরমেশ্বর ভগবানকে কখনো ভুলে যেতে পারে না। এই শ্লোকের এসেন্সে এটা বলা হচ্ছে। কেউ চাইলেও পরমেশ্বর ভগবানকে তখন আর ভুলতে পারে, সর্বক্ষণ তখন পরমেশ্বর ভগবানের চিন্তায় নিমগ্ন থাকে। প্রসঙ্গম জরম পাশম আত্মন কবয় বিদু সয়েব সাধুষু কৃত মোক্ষ দ্বারম উপবৃতম। আর এ যখন নিরন্তর কেউ সাধুসঙ্গ করবে তখন তার মুক্তির দ্বার উন্মোচিত হবে। হ্যাঁ, সাধুসঙ্গ সঙ্গয়র হেতু সৎসঙ্গ অসৎসুবিত অধিয়া সয়েব সাধুষু কৃত নিঃসঙ্গতায় কল্পতে। আর এভাবে করে আস্তে আস্তে তার বৈরাগ্যের পথ উন্মোচন হবে। কেন আমি বৈরাগ্যের কথা বলছি, একটু পরে শিল প্রভাত বলবেন গৃহস্থদের উদ্দেশ্যে। একজন গৃহস্থের উচিত ধীরে ধীরে আত্মজায়া সুতাগার পশুদ্রবীণ বন্ধুষু, ঠিক আছে, নিরুরমূল হৃদয়ম আত্মবৎসুত মন্যতে। এই ধরনের যে টেন্ডেন্সি আছে, অনেক সময় আমরা একসাথে থাকতে গিয়ে, যদিও আমরা জেনে শুনে গৃহস্থাশ্রমে যাই, আমরা জানি গৃহস্থাশ্রমের প্রিন্সিপাল, কিন্তু আসলে একসাথে থাকতে গিয়ে অনেক সময় আমরা অ্যাটাচড হয়ে যেতে পারি। এজন্য আমাদের সবসময় এই বিষয়টিকে মাথায় রাখতে হবে যে হোয়াট ইজ মাই গোল? মাই গোল ইজ টু গো টু ব্যাক টু গড অ্যান্ড ফর দিস আই শুড বি ডিট্যাচড অ্যাট লাস্ট অ্যান্ড আই শুড গো আউট ফ্রম দিস আশ্রম। সম্ভবত শ্রীমদ রাধানাথ স্বামী মহারাজ যখন অমরেন্দ্রপুর ভাই বিয়ে করছিলেন জিবিতে, আশীর্বাদের জন্য গেছেন। শুধু ওনাকে নয়, সবাইকে একটা কথাই বলে, কেউ যখন আশীর্বাদের জন্য যায় গৃহস্থাশ্রমে, মহারাজ আমি গৃহস্থাশ্রমে প্রবেশ করছি, তখন মহারাজ একটা কথাই বলেন, ডিড ইউ প্ল্যান হাউ ইউ উইল গেট আউট? গৃহস্থাশ্রমে যাওয়ার আগে তুমি কি প্ল্যান করেছো তুমি কীভাবে বের হয়ে আসবে? তো প্রত্যেকজন ভক্তের গৃহস্থাশ্রমে যাওয়ার আগে প্ল্যান করে ফেলা উচিত, আমি কখন কীভাবে এই আশ্রম থেকে বের হয়ে আসছি আর আমার মুক্তিটাকে প্রশস্ত করবো। ঠিক আছে, আর এই জন্য আমাদেরকে ডিটাচড হতে শিখতে হবে। কীভাবে ডিটাচড হবো? আমি যেটাকে মনে করি, শ্রীমদ্ ভগবদ্ গীতার একটা শ্লোক আমাকে খুব বেশি ইন্সপায়ার করে, দেহিনস্মিন যথা দেহে কৌমারম যৌবনম জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্র ন মুহ্যতি। যদিও এখানে দেহ ছটি পরিবর্তনের কথা বলা হয়েছে, কিন্তু এখান থেকে আমি অ্যাসেন্স পেয়েছি, শুধু দেহ কেন, এই পুরো জগৎটাই পরিবর্তনশীল।
এই জগৎ, এই দেহ, প্রত্যেকটা পোস্ট, পজিশন, আমার আশেপাশের প্রত্যেকটা ব্যক্তি, আমার প্রত্যেকটা সিচুয়েশন, প্রত্যেকটা জিনিস পরিবর্তনশীল। টুডে টুমোরটা চেঞ্জ হয়ে যাবে। আমি একলা এসেছি এই জগৎ থেকে, আমি একলা যাব। আমার হিসাবটা লাস্টে আমাকেই দিতে হবে। আমার কোনো ফলোয়ার্স আমার কোনো হিসাব দিবে না। সো আলটিমেটলি টুডে অর টুমোরো আমাকে একলা হতে হবে। সো ইফ দেয়ার ইজ এনি চান্স টু গিভ আপ টু গো আপ। ঠিক আছে, উপরে যেতে হলে ছাড়তে শিখতে হবে। সো যদি এটা খুব কঠিন, আমি বলে ফেললাম, জয় জয় গণিতা ভগবান জি। যদি এটা খুব কঠিন বলা এবং আমি নিজেও ওই লেভেলে নেই, কিন্তু অ্যাটলিস্ট প্রচার আমাদেরকে সাহায্য করে। আমরা যখন কিছু বলি তখন আমাদের অন্তঃকরণ আমাদেরকে ফিঙ্গারিং করে যে তুমি এটা বলেছো, তোমার এটা পালন করা উচিত। এই জন্য আমি এটা বলে দিলাম। আমি এটা এই জন্যই বললাম, কাউকে শিক্ষা দেওয়ার জন্য নয়, যাতে করে আমার যখন কোনো পজিশন চিন্তা আসে, যাতে আমি নিজেকে বলতে পারি তুমি কিন্তু ক্লাসে বলেছ গিভ আপ টু গো আপ। যদি উপরে যেতে চাও তাহলে ছাড়তে শিখো। সো এই জন্য আমাদের যদি এ ধরনের মনোভাব, বৈরাগ্য উৎপন্ন করতে হয় গৃহস্থাশ্রমে, কারণ এখানে একটা শ্লোক খুব বলছে যে যদি স্ত্রী, পুত্র, গৃহ আদিশু এগুলোর প্রতি যদি আমাদের বৈরাগ্য আনতে হয়, একটু বৈরাগ্য আনা উচিত। এখানে তাৎপর্য বলছে যে স্ত্রীর প্রতি যদি কেউ তার আসক্তিকে ছিন্ন করতে পারে, সেটি পরমেশ্বর ভগবানকে, একটা শ্লোক আছে খুব সুন্দর, পরমেশ্বর ভগবানকে সেটি বিজিত, পরমেশ্বর ভগবান যিনি কারো দ্বারা জয়ী হন না, যাকে কেউ জয় করতে পারে না, তিনি পর্যন্ত তার বশে চলে আসে যদি কেউ তার স্ত্রীর আসক্তি থেকে মুক্ত হতে পারে। ইটস ভেরি ইম্পর্টেন্ট। এই জন্য আমাদের রীতিমতো সাধুসঙ্গ করার ফলে আমরা যদি রীতিমতো শ্রবণ করতে থাকি, শ্রবণ করতে করতে বুঝে বা না বুঝে কেউ শুনিতে শুনিতে সেও কী অদ্ভুত চৈতন্য চরিত্র না, কৃষ্ণে উপজীবে প্রীতি, তারপর হ্যাঁ বুঝিবে রসরীতি না, তাহলেই নেক্সট ভুলে গেছে। হ্যাঁ, যাই হোক, সো অ্যাট লাস্ট উইল রিচ আওয়ার ওন ডেস্টিনেশন। সো এভাবে করে আমরা সাধুসঙ্গ করার ফলে, বিশেষ করে যারা গৃহস্থ আছে তাদের উচিত রীতিমতো সাধুসঙ্গের স্কোপ তৈরি করা। তো আজকে আমাদের যে শ্লোক, আমি ব্যাকগ্রাউন্ডটা একটু এই জন্য বর্ণনা করলাম যে যাতে করে আমরা এখানে শিল প্রভুপাদ যে শ্লোকটা বলছেন সেই শ্লোকটার গাম্ভীর্য আমরা বুঝতে পারি। এখানে এখন যে শ্লোকটি সেটি খুব তাৎপর্যপূর্ণ। এখানে এই এপিসোডে ছিল নারদ মুনি যুধিষ্ঠিরকে আরেকটা খুব সুন্দর প্রশ্ন, অনেকগুলো পয়েন্টের মধ্যে আরেকটা পয়েন্ট বলেছেন। সে পয়েন্টের অ্যাসেন্স হচ্ছে অন্তরে নিষ্ঠা করি করো বাহ্যে লোক ব্যবহার, অচিরাত কৃষ্ণ তোমায় পরিণত। গৃহস্থদের উচিত ব্যালেন্স করা, কারণ আমরা যারা আশ্রমে আছি আমাদের অনেক সময় বাইরের লোকদের সাথে ডিলিংস অনেক কম, কিন্তু গৃহস্থ আশ্রমে থাকতে গেলে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, সোসাইটি সব কিছুর সাথে আমাদের ব্যালেন্স করতে হয়। আমরা এক ঘরে থাকতে পারি না, তাহলে সেটা কীভাবে ব্যালেন্স করবো? আমরা কি এক ঘরে হয়ে যাবো? আমরা কি কারোর সাথে মিশবো না? না, হচ্ছে অন্তরে নিষ্ঠা করি করো বাহ্যের লোক ব্যবহার। বাইরে হাই হ্যালো, কেমন আছেন, ভালো আছেন কি না, পরিবার পরিজন ভালো আছে কি না, সুন্দরভাবে কথা বলা, কিন্তু সবসময় অন্তরে হ্যাঁ দুটি বিষয় আছে, একটা হচ্ছে সঙ্গ গ্রহণ আর একটা হচ্ছে সঙ্গ দান। আমরা কারোর কাছে সঙ্গ গ্রহণ করবো না। সঙ্গ গ্রহণ মানে হচ্ছে তার ডাস্টবিনগুলো সে আমাকে ঢালবে, সেটা নিয়ে আমি সবসময় রোমন্থন করবো, আর আস্তে আস্তে আমিও আস্তে আস্তে ডিগ্রেডেড হতে থাকবো, ওইরকম নয়। ঠিক আছে, আমি কি করতে পারি, তার সাথে যতটুকু লোক ব্যবহার করা উচিত করতে পারি, আমার অন্তরে নিষ্ঠা রাখতে পারি। আর অন্তরের নিষ্ঠাটা দৃঢ় রাখতে হলে আমাদের কী করতে হবে, আমাদের যেই ফাউন্ডেশন সেটাকে দৃঢ় করতে হবে। রাধেশ্যাম প্রভু বলছেন যে আমরা অনেক সময় প্রচার করতে যাই, কাউকে উদ্ধার করতে যাই, কেউ পানিতে পড়ে গেছে, তাকে তুলতে হবে। কীভাবে তুলতে পারি? কীভাবে তুলতে পারি? হাত দিয়ে না, গিভ ইউর হ্যান্ড। যদি আমাদের কমলোচন প্রভু বলে যদি বন্ধু হও হাতটা বাড়াও, এখন হাত দিলেন, কিন্তু মাথায় রাখতে হবে যিনি জলে আছে তার শক্তি কিন্তু এখন অনেক বেশি। ঠিক আছে, তিনি টান দিয়ে আপনাকে যে কোনো সময় নিচে ফেলে দিতে পারেন। এখন আপনার শক্তি বাড়াতে হবে। কীভাবে বাড়াতে পারি? রাধেশ্যাম প্রভু বলছেন একটা দড়ি নেন, একটা গাছের সাথে দড়িটা বাঁধলেন, ঠিক আছে, কোমরের সাথে দড়িটা বাঁধুন, এবার হাতটা বাড়িয়ে দিন। তো সুতরাং আমরা যখন জলজগতের ব্যক্তিকে ডিলিংস করছি, অন্তরে নিষ্ঠা মিন্স গুরু পরম্পরার সাথে টাইট কানেকশন থাকতে হবে। ঠিক আছে, তাহলে অন্তরে নিষ্ঠা আমরা অনেকদিন দূরে রাখতে পারবো। তখন আমাকে অনেক টানলেও আচার্যবর্গ আমাকে ওদিক দিয়ে কী করে রেখেছে, পিচকে রেখেছে। আর সাধুদেরকে বলা হচ্ছে তীর্থস্বরূপ, চলতা ফিরতা হওয়া তীর্থ। ঠিক আছে, তীর্থ সাধারণত কারো বাসায় যায় না, তীর্থ করার জন্য তীর্থস্থানে যেতে হয়, কিন্তু সাধু হচ্ছে স্বয়ং তীর্থস্বরূপ। ঠিক আছে, আমি বলছি না, ভাগবতম বলছেন
ভগবদ্বিদা ভাগবতা তীর্থভূতা স্বয়ং বিভু না, তারপর কি তীর্থ কুর্বন্তী তীর্থানি সন্তস্তেন গদাবৃতা, কারণ তিনি সবসময় পরমেশ্বর ভগবান, যিনি সমস্ত তীর্থের আধার, তাকে সবসময় তার হৃদয়ে ধারণ করেন। তীর্থ শব্দের অর্থ হচ্ছে সেতু। তীর্থের কাজ কি? তীর্থে গেলে কী হয়? তীর্থ মিন্স ব্রিজ, সেতু। সেতু কী করে? এক প্রান্তের সাথে আরেক প্রান্তকে কানেক্ট করে। তো এটা হচ্ছে সাধুর, ঠিক আছে? সাধুরা হচ্ছে ভগবান এবং জীবেদের মধ্যে ব্রিজ। যখন আমরা সাধু সঙ্গ করবো তখন দেখেন এই যে ব্রিজ, যাতে করে ওই ব্রিজের প্রতি এটা আমরা কোথায় যেতে পারি? পরমেশ্বর ভগবানের ধামে যেতে পারি। এই জন্য বেশি বেশি তীর্থদেরকে কী করতে হবে? বাসায় ডাকতে হবে। এই শ্লোকে বলছে ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত যজ্ঞের বক্তা। ভগবান যদিও যজ্ঞ আকৃতি নিবেদিত আহুতি ভক্ষণ করেন, তবুও হে রাজন, অন্ন এবং ঘি দিয়ে তৈরি সুস্বাদু আহার্য যেমন যোগ্য ব্রাহ্মণের মুখের মাধ্যমে তাকে নিবেদন করা হয়, তখন তিনি অধিক প্রসন্ন হন। এখন ডেকে কী হবে? ভালো ভালো পনির, তারপর বিরিয়ানি, এগুলো খাওয়ানো হবে? বলছে এই চতুরাশ্রম হচ্ছে ইজ এ টিম ওয়ার্ক, লাইক এ ফুটবল ম্যাচ, ঠিক আছে? এখানে এই চতুরাশ্রমে আমরা কেউ কারো কম্পিটিটর নই। ওরা গৃহস্থ, আমরা ব্রহ্মচারী, ওরা ব্রহ্মচারী, আমরা গৃহস্থ, ঠিক আছে? এখানে আমরা কেউ কম্পিটিশন করার জন্য আসি। চিন্তা করে দেখুন তো, একটা ফুটবল ম্যাচে যদি নিজের দলের লোকেরাই কম্পিটিশন করি, মানে 11 জন খেলতে নেমেছে, এখন আমরা 11 জনই নিজেদের সাথে নিজেরা কী করছি? আমরা নিজেরা খেলছি এখন। তাহলে বাকিরা কী করবে? আসবে আর গোল দিবে, বুঝলেন? মানে মায়া, আরেকটা দলকে মায়া, কলি। আমরা যদি নিজেরা কম্পিটিশন করি তাহলে গোল দেওয়ার সুযোগ দিচ্ছি, ঠিক আছে? দেখুন একটা ফুটবল টিমে এক একজনের ক্যাপাসিটি। একজন স্ট্রাইকার, সে কখনো গোল বানাতে পারবে না। স্ট্রাইকার গোল বানাতে পারে? গোল কে বানায়? কারা ফুটবল খেলছে? গোল কে বানায়? মিডফিল্ডার। এখন স্ট্রাইকার যদি বলে যে মিডফিল্ডার লাগবে না, আমি একলাই গোল দিব, সম্ভব না। মিডফিল্ডার যদি বলবে বাজি, খালি গোল্ডেন বুট সেই পাচ্ছে, গোল্ডেন বুটটা সেই নিয়ে যাচ্ছে, আমিও তো গোল বানিয়ে দিচ্ছি, আমি এখন থেকে গোল বানাবো না, তাহলে খেলাটার অবস্থা কী হবে? আবার যদি সবাই মিলে বলবো গোলকিপারটা দরকার নেই, শুধু বসে খাচ্ছে, ওষুধ দাঁড়িয়ে থাকে 90 মিনিটের মধ্যে, আমরা এত দৌড়াচ্ছি, ওর এখানে কোনো ভূমিকা নেই, তাহলে কী হবে? ইটস নট লাইক দ্যাট। ঠিক আমাদের বক্তব্য হচ্ছে যে টিম ওয়ার্ক। ব্রহ্মচারীদের এক ধরনের স্টেমিনা আছে, গৃহস্থদের এক ধরনের স্টেমিনা আছে। সিট টুগেদার, প্ল্যান টুগেদার অ্যান্ড ওয়ার্ক টুগেদার অ্যাগেনস্ট কলি অ্যান্ড মায়া, দেন শিল প্রভুপাদের যে মিশন সেটা সাকসেসফুল হবে। শিল ভক্তিদার স্বামী মহারাজ বলছিলেন, ইস্কনে যদি আজকে 10 জন ভক্ত থাকে, প্রত্যেকে যদি 1 বছর 1 জন ভক্তের দায়িত্ব নেন, আগামী বছর ইস্কনের ভক্ত কয়জন? 20 জন। কিন্তু দেখুন শিল প্রভাত প্রচার করে যাওয়ার পরে এখন শিল প্রভাত যে সাকসেস দেখিয়েছেন, সেই ধরনের সাকসেস আমরা এখন কেউ তুলতে পারিনি। ইস্কনে যতজন ভক্ত আছেন যদি 1 জন করে ভক্তের দায়িত্ব নেই, কিন্তু আমরা কেন নিতে পারছি না? কারণ আমরা খেলতে নেমে নিজেরা খেলছি, কম্পিটিটিভ মুড। আর জন্য কম্পিটিটিভ মুড আসছে, এই জন্য শ্রুতি স্মৃতি পুরাণাদি পঞ্চরাত্র বিধিংবিনা ঐকান্তিক হরের ভক্তি উৎপাতা এবং কল্পতে। কেননা যত ট্রেনিং এডুকেশন না থাকার ফলে আমাদের ঐকান্তিক ভক্তি আছে, কিন্তু ঐকান্তিক ভক্তির উৎপাদন সৃষ্টি করে ফেলছে, ঠিক আছে? আমাদের ভক্তির ইমোশন থেকে রিয়েলিস্টিক লাইফে আসছে না। সেই জন্য আমাদের যত ট্রেনিং, ভক্তিশাস্ত্রী, ভক্তি বৈভব আদি কোর্সগুলো ভালোভাবে কমপ্লিট করতে হবে, এবং যত কাউন্সিলিংয়ে থেকে এই জিনিসগুলোকে আরও বেশি ডেভেলপ করতে হবে। তো এখানে কী ধরনের টিম ওয়ার্ক বলছে, কী ধরনের বৈষ্ণব থেকে কেন ডাকতে বলছে? বৈষ্ণব থেকে ডাকবে, ডাকার আগে গৃহস্থরা প্রোগ্রাম সেট করবে। আমাদের যতগুলি গৃহস্থ আছে ওদের বৈষ্ণব সেবার গোল হবে, আমি একটা প্রোগ্রাম সেট করব, একজন ব্রহ্মচারীকে 2 জন ব্রহ্মচারীকে ডাকবো, তারা এসে কীর্তন করবে, আর আমার আশেপাশে 10-12টা ফ্যামিলি যারা ভক্ত নয় আমি ওদেরকে ডাকবো, ওদের জন্য শ্রবণের ব্যবস্থা করবো, যেহেতু তারা মন্দিরে যায় না, কিন্তু আমি খাওয়ার জন্য ইনভাইট করলে তারা আসে, নিমন্ত্রণ করলে কেনা যায়, ঠিক আছে? খাওয়ার জন্য তারা আসবে, আর আসার সময় কৃষ্ণকান্ত সাথে করে নিয়ে যাবে। আর এবার যদি প্রতি সপ্তাহে প্রত্যেকটা গৃহস্থ তার বাড়িতে একটা প্রোগ্রাম সেট করে, সে ব্রহ্মচারীও প্রসাদ পেলো, যারা গেস্ট আসতো তারাও প্রসাদ পেলো ব্রহ্মচারীরা পাওয়ার পর, এবং প্রভুপাদের যে মিশন সেটা সাকসেসফুল হলো। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমাদের বৈষ্ণব সেবার মোটিভেশনটা হচ্ছে আলাদা, ঠিক আছে? ফিস্টিং প্রোগ্রাম, মানে আমরা সাধারণত কী ধরনের প্রোগ্রাম করে নিই। সো আমাদের এই ধরনের এখানে শিল প্রভাত এটাকে একদম এমফেসিস করে দিয়েছে। আমাদের বৈষ্ণব স্বভাবে এরকম ইটস এ প্রিচিং প্রোগ্রাম অ্যারেঞ্জ করেন, আশেপাশে 10-12টা-20টা যতগুলো ফ্যামিলিকে ডাকতে পারেন ডাকেন, প্রসাদ অ্যারেঞ্জ করেন, ভক্তদেরকেও প্রসাদ পাওয়ান, ওদেরকেও প্রসাদ পাওয়ান, সাথে করে কৃষ্ণকে দিয়ে দেন, দেন আওয়ার মিশন উইল বি ভেরি সাকসেসফুল। দিস ইজ কল, সবগুলো আশ্রম মিলে যখন আমরা এভাবে কোঅপারেটিভলি সেবা করবো, দেন দ্য গ্র্যান্ড সাকসেস উইল কাম ভেরি আশু। এবং পৃথু মহারাজের সেকশনে আমরা দেখতে পাই তিনি বৈষ্ণবদেরকে, ব্রাহ্মণদেরকে কত বেশি গুরুত্ব দিয়েছেন। পৃথু মহারাজ বলছেন তেষামহম পাদ, যাই হোক শ্লোকটা আমার মনে পড়ছে না, সেটা হচ্ছে যে আমি প্রার্থনা করি যে ব্রাহ্মণদের ধুলি যেন সবসময় আমার মুকুটের উপর থাকে, আর সেই মুকুটকে ধারণ করে যেন আমি সারা
জীবনের শেষ দিন পর্যন্ত আমার এই রাজ্যকে পরিচালনা করতে পারি এবং দিন শেষে মুক্তির পথকে প্রশস্ত করতে পারি। ঠিক আমাদের সিস্টেম হবে এরকম, যারা গৃহস্থ আছে, তারা যারা ত্যাগী সাধু আছে, কী ধরনের সাধু? যারা একান্তি নিজস্ব নকঞ্চনাত্ম বাঞ্চিন্তি এবং ভগৎ প্রবণ, যারা শুধুমাত্র পরমেশ্বর ভগবানের সেবার জন্য নিবেদিত প্রাণ, যারা সবসময় শ্রবণ কীর্তনে ব্যস্ত, এই ধরনের সাধুদের মাধ্যমে সাধুদের আশীর্বাদকে পুঁজি করে, আচার্যবর্গদের আশীর্বাদকে পুঁজি করে যখন আমরা সবাই মিলে চতুরাশ্রমের টিমওয়ার্ক করবো, তখনই আমরা সবাই মিলে একসাথে ভগবদ্ধামে যেতে পারবো। ইটস এ টিমওয়ার্ক। আমরা এখানে কেউ কাউকে রেখে, কেউ কাউকে অ্যাভয়েড করে ভগবদ্ধামে যেতে চাই না। আমরা সবাই একসাথে সংকীর্তন করতে করতে ভগবদ্ধামে যেতে চাই। জয় জগৎ শিল প্রভুপাদ কি জয়, গৌর সীতানাথ হরি বল। Any feedback in question? সরি, আমি জানি না কী বলেছি, আমি যা শুনেছি সেটা শেয়ার করার চেষ্টা করি। ইয়েস প্রভু। প্রসঙ্গ প্রশ্ন, অনুমোদিত প্রসঙ্গ প্রশ্ন, সহিত, লোকহিত, বিষয় শোধক, প্রসঙ্গ শোধক, পিউরিফাইং শোধক। আনবোনাফাইড। বালিশ প্রশ্ন, দম্ভ প্রশ্ন, দর্প প্রশ্ন, অতি প্রশ্ন, প্রজল্প প্রশ্ন, পাঁচটা। ইয়েস, আমি অনুভব করছি যে আপনি অনেক ভালো খুব রিয়েলাইজ করেছেন এবং অনুভব করে আপনি যে অনুভূতি থেকে আপনি এগুলো বলছেন এবং দর্শকেরা যথেষ্ট আশীর্বাদ আছে এগুলো সম্ভব না। তো আমার একটা যে এটা আমি ব্যক্তিগতভাবে অনুভব করছিলাম, এটা হচ্ছে যেটা শ্রবণের কথা যেটা বলছেন, সবসময় যে শ্রবণ আমাদের বর্তমান যে প্রেক্ষাপট এখন, যে আমরা মিডিয়ার যুগে এখন পড়ে গেছি, বর্তমান যে প্রেক্ষাপট এখন আমরা যখন পুরোপুরি আধুনিকতার একটা সংস্পর্শে চলেছি এবং শ্রবণটা এখন আমরা হেডফোন বা বিভিন্ন ডিভাইসগুলো ইউজ করে আমরা শ্রবণ করছি। এবং এই ক্ষেত্রে আমার ব্যক্তিগত প্রশ্ন, এটা আমি কারোর আমি একটু অনুভব করে সেটা হচ্ছে আমি নিজে খুব দামি হেডফোন পর্যন্ত কিনে শ্রবণ করার জন্য খুব প্ল্যান করে কি করেছি। তো এমনকি জ্যাপিএল একদম সর্বোচ্চ দামি 2,500 টাকার উপর দিয়েও কিনে আমি হেডফোন ইউজ করার জন্য কন্টিনিউ শুনবো, আমি এটা একটা ধ্যান ছিল। কিন্তু আমি শুনতে গিয়ে দেখা যায় কি আমার কানের এই জায়গায় কী হয়, পেইন হয় বা এই ধরনের অনুভূতি হয়। এবং এখন এই ক্ষেত্রে এখন আমি করা শুনতে পাচ্ছি না। এখন কিনলাম JBL দিয়ে আপনার ছোটো সাউন্ড, সেটা যেন আমি এখানে কন্টিনিউ যেন শুনতে পারি। এখন এটা শুনতে গিয়ে দেখা যায় যে অন্য ভক্তদের অসুবিধা হয়, তাহলে এখন সেই জায়গায় আমি কী করতে পারছি না, এটা শুনতে পারছি না। তো এই ক্ষেত্রে তো আমার একটু পার্সোনালি এটা সমাধান আমি কী নিতে পারি এখন বুঝতে পারছি না। কাল তো আমি চিন্তা করছিলাম না, প্রভুপাদ অঙ্কটা করছিলাম, বসে বসে প্রভুপাদের লেকচার যতবারই যত শুনবো কিন্তু ওই মোবাইলটা ক্যাঁ করা শুরু করে গেছে। তো এই একটা পরিবেশ আর কি, এটা বর্তমান প্রেক্ষাপটের যে অবস্থা, এখান থেকে কীভাবে বেরোতে পারি আসলে ওভাবে বলাটা কঠিন। তো বিশেষ করে আপনি যে প্রবলেমটার কথা বলেছেন সেই প্রবলেমটা আমরাও ফেস করে এসেছি। আমরা যখন প্রথম এখান থেকে যাই জীবিতা আশ্রমে, অনেক সময় স্নান করার সময় অনেকে সাউন্ড ইউজ করতো ভোরবেলা, প্রভাতের লেকচার বা কারো গুরুমাজের লেকচার। তো তখন ওখান থেকে অথরিটি থেকে বারবার ফিডব্যাক দেওয়া হচ্ছিল যে ওরা আশ্রমে খুব সাইলেন্ট পরিবেশ মেনটেন করে না, ঠিক আছে, যাতে করে আর ওখানে অনেক বরিষ্ঠ বৈষ্ণবরা থাকে। আমরা যেখানে থাকতাম তার নিচে অনেক বরিষ্ঠ বৈষ্ণব থাকতো, সাউন্ড সেখানে যেত, তো তারা খুব ডিস্টার্ব ফিল করতো, এভাবে ফিডব্যাক আসতো। তো আমাদেরকে বলা হয়েছিল আপনারা যদি শুনতে চান অবশ্যই হেডফোনে শুনুন, কিন্তু কখনো আপনারা পাবলিকলি এভাবে শুনবেন না। কেন যদি এভাবে আপনি প্রভাতের লেকচার শুনতে চাচ্ছেন, একজন গুরুমাজের লেকচার শুনতে চাচ্ছেন, সবাই যদি বাথরুমে ঢুকে যদি 4টা লেকচার ছেড়ে দেয়, এভরিওয়ান ইজ পার্সোনাল চয়েস, তাহলে কেমন হবে? সো দ্যাটস ওয়াই নিজের ব্যবস্থা করা হচ্ছে। এখন আপনি যেটা বলছেন কানে প্রবলেম হচ্ছে, ভগবানের কাছে প্রার্থনা করতে হবে যেন এমন কোনো ডিভাইস আসে যেটা ঠিক আছে, যেটা আপনার কানকে সুরক্ষা প্রদান করবে, আরাম দেবে। প্রার্থনা করো, প্রেয়ার গ্রোস ব্লেসিংস কাম, চলে আসবে কিছু, ঠিক আছে। পৃথু মহারাজ কোয়েশ্চেন করেছিল, নকাময়নাথ তদপি অহম কোচিন নয়ত্র ইস্ম চরণাম্বুজাসব
মহত্তমন্তরিদাত মুখ অচ্যুত বিদত সে কর্ণ অয়ুতম এসমে বরহ। বলছে আমাকে অযুত অযুত কান দিন যাতে করে আমি শুনতে পারি। তো দামোদরবাবু বলছেন দেখো প্রীতম মহারাজের প্রার্থনা কীভাবে সফল হয়েছে। প্রতিদিন সকাল 8টায় ইউটিউবে ঢুকো, দেখবে ইসকনের যতগুলো সেন্টার আছে 600টার অধিক মন্দির আছে, প্রত্যেকটা ভাগবত ক্লাস চলছে, ঠিক আছে। আর যতগুলো সেন্টার আছে, তো তোমার অদ্ভুত কান আসলেই দরকার যদি প্রত্যেকটা ভাগবত ক্লাস শুনতে চাও। সো প্রেয়ার গোজ ব্লেসিংস কাম। ভগবান কেমন একটা ব্যবস্থা করে দিয়েছে, এখন চাইলে জেগেও আপনি চাইলে 100টা লেকচার শুনতে পারেন। জাস্ট তো আমরা প্রার্থনা করতে পারি যে ভগবান আমাকে এমন একটা ব্যবস্থা করে দিন যাতে করে এরকম একটা ডিভাইস আমি পেয়ে যাই যেটা আমার কানকে আরাম প্রদান করবে। সরি। তো আরেকটা বিষয় হচ্ছে মানে আমি তো শুনতে চাই সবসময় ভগবানের কথাই শুনতে চাই, কিন্তু এখন প্রেক্ষাপটটা আমাদের এখন মানে আমাদের মানে আমি ব্যক্তিগতভাবে আমি অনুভব করছি আমি শুধু ভাগবত কথা শুনবো শুনতে যা মানে শিক্ষা দীক্ষা এগুলো মানে গ্রহণ করে কিন্তু অনেক সময় হয় কি যেমন কিছু কিছু মানে আপনার ইনফরমেশনের জন্য বিভিন্ন চ্যানেল কি করা হয়েছে। যেমন আমি যুবরক্তি নামে একটা চ্যানেল আছে যেখানে খুব মানে মনে ইনফরমেশন কি করা হয় প্রদান করা হয়। যেমন প্রেক্ষাপট, বাহ্যিক প্রেক্ষাপট, বৈজ্ঞানিক প্রেক্ষাপট সব মিলিয়ে মানে সে এমনভাবে খুব ফেমাস একজন ব্যক্তি, মানে সে কি আপনার গুড একজন ইউটিউবার, ঠিক আছে। মানে এটা কি স্পিরিচুয়াল চ্যানেল? স্পিরিচুয়াল না, এটা ম্যাটেরিয়াল মানে ইনফরমেশন দেয়। বাট ইনফরমেশন দেয়। তো আমি দেখেছি অনেক মানে অনেক ব্যক্তিদেরকেও দেখি যারা স্পিরিচুয়ালি যারা অনুসরণ করতে পারছে তারাও তারা কি করছে তাকে ফলো করতে পারছে। তো এক্ষেত্রে কিন্তু আমাদের এই সমস্ত বিষয়গুলোর সাথে আমার ইনফরমেশন দরকার। আসলে প্রভু যারা টিচার তাদের উচিত কিছু জিনিসের আপডেট রাখা যেগুলি কৃষ্ণ ভক্তির সাথে অনুকূল। অনুকূলিশ্য কৃষ্ণানুশীলনম। যদি আমরা সেটা কৃষ্ণ ভক্তির প্রচারের জন্য অনুকূল ইনফরমেশন হয় সেটা আমি রাখতে পারি। যদি আমি মনে করছি এই ধরনের ইনফরমেশন আমাকে ডিস্টার্ব করছে, এনিথিং উইচ ইজ ডিস্ট্রাক্টিং মি ফ্রম মাই ডিভোশন আই শুড গিভ ইট আপ, ঠিক আছে। যে কোনো কিছু হতে পারে সেটা, যদি সেটা আমার ভক্তি জীবনে ডিস্ট্রাক্টিং হয় সেটা গিভ আপ করা উচিত। আর যদি মনে হয় যে আমার প্রচারের ক্ষেত্রে ইনফরমেশন আমাকে হেল্প করছে এবং সেটা প্রয়োজন, কারণ আমাদের প্রচার করতে গেলে কিছু ইনফরমেশন জাগতিক যারা যেমন আমরা যারা ইয়ুথ পিচিং করছি, ইয়ুথদেরকে যদি আপনি পিওর কৃষ্ণ কথা বলেন ওরা পিওর কৃষ্ণ কথা আটকাবে না। যেন আমরা কিছু টাইম ম্যানেজমেন্ট, ঠিক আছে। সেখানে টাইম ম্যানেজমেন্ট বলতে কি আমরা অনেক মনীষীদের কোট আমরা নিয়ে আসছি, অনেক রিসেন্ট হিস্ট্রি। যেমন আমরা যদি রিভাইভাল পড়ি, হ্যাঁ, ওখানে দেখবো অনেক রিসেন্ট ঘটনাকে তারা ইউজ করেছে। আমরা যখন প্রেরণা ফেস্টিভ্যালগুলো দেখি ওখানে দেখি তারা রিসেন্ট ইস্যুগুলো, বিশেষ করে চৈতন্যচরণ প্রভু রিসেন্ট ইস্যুগুলোকে, চৈতন্যচরণ প্রভু সবসময় রিসেন্ট ইস্যুগুলো নিয়ে ক্লাস করেন, ঠিক আছে। ইফ ইটস হেল্পিং ইন মাই টিচিং, ডিভোশনাল teaching, then I can use it. Otherwise, I should give it up. Hare Krishna.